ক্লাসিক সোশিও কালচারাল ইউনিট আয়োজিত 3 দিন ব্যাপী দিবালোক স্মৃতি নাট্য মিলনের শুভ সূচনা হলো। ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে 2 আগস্ট শনিবার সন্ধ্যা 7 ঘটিকায় রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববিন্দু সেনের হাত দিয়ে 3 দিন ব্যাপী দিবালোক স্মৃতি নাট্য মিলনের শুভ সূচনা হয়। উদ্বোধক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী এবং ক্লাসিক সোশিও কালচারাল ইউনিটের সভাপতি শেখর চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের সম্পাদক শুভেন্দুনাথ। দিবালোক স্মৃতি নাট্য মিলনে রাজ্য ও বহিরাজ্য থেকে বিভিন্ন নাট্যদল অংশগ্রহণ করে। আজ এক সাক্ষাৎকারে ক্লাসিক সোশিও কালচারাল ইউনিটের প্রতিষ্ঠাতা সদস্য তথা রাজ্যের একজন বিশিষ্ট নাট্যকার নির্দেশক দীপঙ্কর গুপ্ত 3 দিন ব্যাপী নাট্য মিলনের বিষয়বস্তু তুলে ধরেন সাংবাদিকদের সামনে। ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর। এই জিনিসগুলো শিখেছি কোথেকে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক থেকে। আজকের কাজ আজকে শেষ করছি। নাটক যারা ভালোবাসেন, নাট্যপ্রেমী যারা, আপনাদের অভিনন্দন। তারপরও দেখেন প্রায় 7টা বাজে, এখনো কিন্তু মানুষগুলো আসবে দেখবে। হল ভর্তি হতে হলে 7:30 পরে 1টা বাজবে। তবু যারা এসছেন আপনাদেরকে ধন্যবাদ। একযোগে নাট্য চলছে, দারুণ সফলতার সঙ্গে কাজ করছে। প্রচুর ভালো ভালো নাট্য পরিচালক আছে, নাট্য নৃত্য আছে, পরিচালিকা আছে, ভালো ভালো সব দিকে। আমি দেখেছি, আমি আগরতলা সপ্তাহে 3-4 দিন থাকি, সপ্তাহে 3 দিন ধর্মনগর থাকি। দেখেছি আগরতলাতে একটা সিস্টেম আছে, আগরতলার ভিতরে কাউকে ঢুকতে দেবে না ইন এনি ফর্ম, যে কোনো ক্ষেত্রে। এটাকে ভাঙার চেষ্টা করছি। যেমন ধরেন কবে বলেছি, 6 মাস আগে বলেছি যে ওই হল থেকে এই লাইটগুলো এখানে আনতে হবে। আগরতলা অনেকগুলো লাইট জমা পড়ে আছে নাটকের, ডাইরেক্টরকে বলেছি স্যার করে দিচ্ছি। আমাকে কেউ রিমাইন্ডও করে না, রিমাইন্ড করলে কিন্তু আমি করে দিতে পারতাম। আর আলাদা কি বলেছিলেন সবার অবশ্যই সম্মেলনে, আমি ধর্মনগরের মানুষ, আমি ভারতবর্ষের নাগরিক, ধর্মনগরের মানুষ। ধর্মনগর আমার ধ্যান জ্ঞান স্বপ্ন, ধর্মনগরে আমার স্বর্ণ। এখানটাকে যতটুকু বেশি আমি অচলায়তনটা ভাঙছি, ততটুকু ধর্মনগরকে ডেভেলপ করার চেষ্টা করছি। আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের শুভেচ্ছা চাই, বিনিময় কিছু চাই না। ভোট 2028 সালে হবে, চিন্তা করা যাবে, দেখা যাবে। আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা চাই। ধর্মনগরকে একটা সুন্দর ফর্মে এনে দিতে পারলে সেটাই হবে জীবনে, রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। কেউ পারে, কেউ পারে না। আমি কত রকম পাচ্ছি তা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি মানুষের আশীর্বাদে দিন রাত 24 ঘন্টা। সেখন আমাকে বলছে তুমি কেমনি এত পরিশ্রম করো? এখন করি, চলছে, ভগবান চালান। তোমাদের পায়ে অসুবিধা আছে, আমাদের ভগবান সবাইকে সুযোগ দেয়। ধর হাত ভালো, খুব পা ভালো, সব কিছু ভালো, আমি কথা বলতে পারতাম, স্টার্ট করে দিলাম। তাহলে কি হইতো? ধর আমি পঙ্গু হয়ে গেলাম, কি হইতো? হইতো না। ভগবান কিন্তু সবাইকে সব দিক দিয়ে বাঁচিয়ে রাখে, একটা আশীর্বাদ। এবং আরেকটা আশীর্বাদ পাচ্ছি আপনাদের থেকে, জনগণের সঙ্গে মেশা, জনগণের সঙ্গে যে ভালোবাসার সম্পর্কটা তৈরি করা, এটা কিন্তু সবার ভাগ্যে হয় না, সবার ভাগ্যে হয় না। যার ভাগ্যে ঘটে তিনি ভাগ্যবান। আজকে আমি 2 জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল, একটা অক্সিয়াম স্কুলে, একটা মন্টেশ্বরীতে। 2 জায়গায় আমি লিখেছি স্বর্গীয় পরিবেশ পেয়েছি। আমি ইউনিট এটি এবছর কততম বর্ষে পা দিল? কবে এটির সূচনা হয়েছিল? 1990 সালে আমরা কতিপয় বন্ধু বান্ধব যারা একই বেচের পড়াশোনা করতাম, স্কুল জীবন ছিল, তখন থেকে আমরা এই কাজটুকু করে আসছি, তখন থেকেই নাটক করছি। আমাদের দলের যারা সদস্য একদম আমেরিকা থেকে এশিয়া, আফ্রিকা, এই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, ওরা এখনও এই দলের সাথে যুক্ত। ওদেরকে সবাইকে নিয়ে আমরা, আর যারা ধর্মনগরে রইলাম, তারা এখনও এই সংস্থাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। দিবালোক স্মৃতি নাট্য মিলন, শতবর্ষে বাদল। আপনারা ইতিমধ্যে জানেন যে গত 15ই জুলাই প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব বাদল সরকারের, যার নাম ছিল সুধীন্দ্রনাথ সরকার, ওনার শতবর্ষ পূর্তি। আমরা ধর্মনগরের ক্লাসিক সোশিও কালচারাল ইউনিট এই শতবর্ষ পূর্তিকে সামনে রেখে শতবর্ষে বাদল এই নামাঙ্কে একটি নাট্য উৎসব আয়োজন করছি। উৎসব বলা ঠিক হবে না, একটা স্মৃতিচারণা বললেই ভালো হয়, কারণ বাদল সরকারকে নিয়ে ওনার তিনটি নাটক এবং ওনার জীবন এবং নাটককে নিয়ে
একটি বিশেষ নাটক দ্য দেন বা 100 অফ বাদল সরকার। শতবর্ষ পেরিয়ে ওনাকে আবার স্মরণ করার আমরা চেষ্টা করছি। গতকাল রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয় এই উৎসবের শুভ সূচনা করেছেন। আমরা আগামী আজ এবং কাল, গতকাল দুটি নাটক শেষ হয়েছে, আজ এবং কাল এই মঞ্চে আরও দুটি নাটক মঞ্চস্থ হবে। আজ মঞ্চস্থ হচ্ছে ক্লাসিক সোশিও কালচারাল ইউনিটের নিজস্ব প্রযোজনা বাদল সরকারকে নিয়ে নাটক, এবং আগামীকাল কলকাতা থেকে এসছেন থিয়েটার সাইন বাদল সরকারের বিখ্যাত নাটক বাঘ ওনারা মঞ্চস্থ করবেন। আর শতবর্ষ পেরিয়ে ওনার প্রতি আমাদের এই নমন সবার কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকুক। উনি বেঁচে থাকুন, আরও সবাই এইটুকুই আমাদের। এখানে যে দেখলাম দিবালোক স্মৃতি যে ব্যাপারটা, যে বিষয়টা কি দিবালোক যে ব্যাপারটা, বিষয়টা খুব কি যেন একটা মিলে গেছে আর কি। আমাদের বন্ধু দিবালোক একসময় নাট্য পাগল একটা ছেলে। সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল, চাকরির জন্য কলকাতায় গিয়ে সে হঠাৎ জলে পড়ে মারা যায়। কিন্তু তার মধ্যে একটা নাটক সব সময় ছিল, কিন্তু তার চলে যাওয়াটাও একটা নাটকীয়। তাই ওকে আমরা এখনও স্মৃতিতে রেখেছি। তার স্মৃতিতে আমরা অনেকগুলো বছর পরে আবার সেই নাট্যমিলন আয়োজন করেছি। আর খুব অবাক করা বিষয়, যার শতবর্ষ আমরা পালন করছি, উনিও একজন দেশ স্বাধীনতার সময় নবীন ইঞ্জিনিয়ার ছিলেন। আমরা তাকেও স্মরণ করছি। আমাদের বন্ধুকে সামনে রেখে শতবর্ষে বাদল, এই একটা বিশাল অনুষ্ঠান আমরা আমাদের মন থেকে বড় একটা অনুষ্ঠান, হয়তো আয়তনে ছোট, কিন্তু মন থেকে বড় একটা অনুষ্ঠান আমরা আয়োজন করি।